আরবের উত্তরাঞ্চলে প্রাচীনকালে বসবাস করত এক শক্তিশালী ও উন্নত জাতি সামুদ। তারা পাহাড় কেটে কেটে তৈরি করত মজবুত ঘরবাড়ি ও প্রাসাদ। শক্তি, সম্পদ ও সভ্যতায় তারা ছিল অনন্য। কিন্তু এই সব নেয়ামতের জন্য তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ না হয়ে অহংকারে ডুবে গিয়েছিল। তারা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়। জুলুম, অবাধ্যতা আর সীমালঙ্ঘন হয়ে ওঠে তাদের জীবনের অংশ। তখন আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য তাদের মধ্য থেকেই একজন নবী প্রেরণ করলেন। তিনি হলেন হজরত সালেহ আলাইহিসসালাম। হজরত সালেহ আলাইহিসসালাম তাদের ডেকে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তিনি তাদের স্মরণ করিয়ে দিলেন, এই পাহাড়, এই শক্তি, এই নিরাপত্তা সবই আল্লাহর দান। অহংকার ছেড়ে তার পথে ফিরে আসো। কিন্তু সামুদ জাতির নেতারা সত্য মানতে অস্বীকার করল। তারা বলল, হে সালেহ, তুমি কি আমাদের বাপদাদার ধর্ম থেকে ফিরিয়ে নিতে চাও? তারা প্রমাণ হিসেবে একটি অলৌকিক নিদর্শন দাবি করল। আল্লাহর আদেশে এক বিস্ময়কর ঘটনা ঘটল। পাহাড়ের ভেতর থেকে বেরিয়ে এলো একটি অলৌকিক উটনী। হজরত সালেহ আলাইহিসসালাম বললেন, এই উটনী আল্লাহর নিদর্শন, এর কোনো ক্ষতি করবে না। এর জন্য থাকবে পানির একদিন, আর তোমাদের জন্য থাকবে অন্য দিন। কিছুদিন তারা নিয়ম মানল, কিন্তু ধীরে ধীরে তাদের হৃদয়ে বিদ্বেষ আর হিংসা জন্ম নিল। উটনীটিকে তারা সহ্য করতে পারল না। অবশেষে কিছু দুর্বৃত্ত ষড়যন্ত্র করে আল্লাহর নিদর্শন সেই উটনীটিকে হত্যা করল। হজরত সালেহ আলাইহিসসালাম দুঃখের সঙ্গে বললেন, তোমরা ৩ দিন তোমাদের ঘরে ভোগ করো, এরপর আল্লাহর শাস্তি এসে পড়বে। ঠিক ৩ দিন পর আকাশ থেকে নেমে এলো ভয়ঙ্কর চিৎকার। ভূমি কেঁপে উঠল প্রচণ্ড ভূমিকম্পে। এক মুহূর্তেই ধ্বংস হয়ে গেল অহংকারী সামুদ জাতি। তাদের পাহাড় কাটা প্রাসাদ রইল, কিন্তু মানুষ রইল না। আল্লাহর রহমতে হজরত সালেহ আলাইহিসসালাম ও তার উপর বিশ্বাসী অল্প সংখ্যক মানুষ রক্ষা পেলেন। এই কাহিনী আমাদের শেখায়, অহংকার ধ্বংস ডেকে আনে। আল্লাহর নিদর্শন অস্বীকার করলে পরিণাম হয় ভয়াবহ, আর আল্লাহর আদেশ মান্য করাই প্রকৃত মুক্তির পথ।